সরকার কোটি কোটি টাকা ব্যয় করে র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর কত কিছু তৈরি করছে, অস্ত্র দিয়ে দিছে হাতে, কি দেশ ঠান্ডা করো, নেশাগ্রস্ত বন্ধ করো, মদ বন্ধ করো। আজ পর্যন্ত কামিয়াবি হতে পারছে? পারে নাই। কোন অস্ত্র লাগে নাই, সরকারের 1 টাকাও ব্যয় হয় নাই। এদেশের হাজারো লাখো উলামায়ে কেরাম পায়ে ধরে ধরে বয়ান করে, দাওয়াত ও তাবলীগের মেহনত, পীর মাশায়েখের মেহনতে আজকে কোটি কোটি মানুষ মদের বোতল ছেড়ে এখন আল্লাহর জিকির হাতে নিয়েছে, নামাজের মুসাল্লায় আসছে। তাহলে এই উলামায়ে কেরাম, আমি শুরুতে বলছি না, এই জাতিকে যা দিয়েছে আলেমরা আর কেউ দিতে পারে নাই। যদি কয় আমি দিছি, আমি বলবো তুমি 5 টাকা দিলে 5000 টাকার ভোগান্তি দিয়েছো। উলামায়ে কেরাম নিঃস্বার্থে দিয়েছে। এই যে বললাম, ইমামতি করে 24টা ঘন্টা, 5-7 হাজার টাকা বেতন, এরপর ইমাম কোনোদিন রাগ করে নাই, বদদোয়া করে নাই, বেতনের স্কেল বাড়াও, না হয় সূরাগুলো উল্টা করুন। কোন ইমাম বলেছে? বলে নাই। কারোর জন্য বদদোয়া করে নাই। রিকশা ড্রাইভার গিয়ে ইমামের ধমকায়, জোহরের সময় ছিলেন কই? তো ইমাম কয় তুমি কে? বলে আমি রিকশা ড্রাইভার। তোমার এত পাওয়ার কেন? বলে মাসে 5 টাকা বেতন দেই। এরকম বেয়াদব আছে না নাই? এরপরও উলামায়ে কেরাম কারোর সাথে বেয়াদবি করছে? আপনারা আমারে গালি দেন, আলেমরে গালি দেন, ফেসবুকে লেখেন, সব শুনি আর জানি। কোনদিন রাগ করিয়া সালাম দিছেন নেই না, এরকম হইছে? হয় নাই। বরং কাছে আসছে, বুকে লাগাইছে। এই চিন্তা করি না, এই তুই প্রস্রাব করে পানি লও না, কাছে আস না, দুর্গন্ধ, তুই বিড়িটাই নাইছো, সি 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 বেনামাজি, দূর হ। কোন আলেম এরকম বলে নাই। বরং আসছে, হাত বাড়ায় বুকে লাগাইছে। কেন? এটা ভালোবাসার দ্বারা হয়, নিঃস্বার্থ ভালোবাসলে হয়, স্বার্থের ভালোবাসায় হয় না। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى ہر کے دارت خوف حق درد المدام جنت المأوى دہد اورا مقام جزب حق چی زیما خواز انسو جا فضل اوعا مست در جملہ جہاں আল্লাহ তাআলার আদালতে ভয় অন্তরে জমা করো। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে নাও। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী বলেন, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করো। একজন মানুষও হিসাব ছাড়া কদম বাড়াতে পারবে না। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কার দায়িত্ব কার উপরে? নবী বলেন, প্রত্যেক অধীনস্থদের গার্ডিয়ান যিনি হবে তিনি অধীনস্থদের দায়িত্বশীল। মা বাবা সন্তান তোমার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল। সন্তানের হক আদায় করেছো কিনা আল্লাহর আদালতে মা বাবাকে দাঁড়াতে হবে। কোরআন তার সাক্ষী দিয়া বলে, কিয়ামতের ময়দানে আল্লাহ সন্তানদের ডাক দিবেন, নামাজ পড়ছো নি রে সন্তান? সন্তান বলবে, নামাজ আদায় করি নাই। রোজা রাখছো নি? কেন রাখো নাই? সন্তান বলবে, আল্লাহ আমার কোনো দোষ নাই, আমার মুরব্বি মা বাবা আমাকে নামাজের দাওয়াত দেয় নাই। আল্লাহ সূরা আহজাবে ৬৭ নম্বর আয়াতে বলতেছেন, সন্তান আল্লাহর আদালতে মা বাবার বিরুদ্ধে মামলা পেশ করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমার কোনো দোষ নাই, আমার মা বাবা আমাকে কোনোদিন নামাজের দাওয়াত দেয় নাই, ওয়াজে গেছে আমাকে বলে নাই, দাওয়াত ও তাবলীগের মেহনত চলছে আমাকে বলে নাই। আমার আব্বাজান সকাল 8টার সময় দোকানে যাইয়া আমার আম্মাকে টেলিফোন করে বলছে, ছেলে ঘুমায়নি কাহা, উঠাইয়া তাড়াতাড়ি নাস্তা দাও। কিন্তু একবারও আব্বাজান আমার আম্মাকে বলে নাই, ফজরের নামাজটা আমার সন্তান পড়লো কিনা বলো। এর যুবক, মা বাবা যারা হয়েছ, তুমি তাহাজ্জুদ সারা জীবনও যদি পড়ো, সন্তানের হক আদায় না করলে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে।
আল্লাহর কাছে পেশ করবে, আল্লাহ আমাকে কখনো নামাজের দাওয়াত দেয় নাই। এজন্য নবী বলেন 7 বছর যখন সন্তানের বয়স হয় নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও, কারণ বড় হয়ে গেলে ঘাড় সোজা হয়ে যাবে, আর কন্ট্রোলে তুমি নিতে পারবে না। আল্লাহ বলবেন, এর গোলাম আমি তো তোকে বিবেক দিয়েছিলাম আলাদা ভালো মন্দ যাচাই করে চলার জন্য। কত সন্তান আছে মা চায় না নামাজ পড়বে কিন্তু সন্তান নামাজ পড়ে, মা চায় না কোরআন পড়বে, বাবা চায় না দ্বীনের পথে যাবে, সন্তান দ্বীনের পথে চলে আসছে। আমাদের কাছে এসে দোয়া চায়, হুজুর দোয়া করবেন, আমি যে একটু নামাজ পড়ি, টুপি লাগাইছে, আমার আব্বা পছন্দ করে না, মা চায় না। এরকম মা বাবা আছে না? ও সন্তান, এই সন্তানটা মা বাবার কথা অমান্য করে আমার দ্বীনের পথে চলে আসছে, তুমি কেন পারলা না? বিবেক তার সাথে কেন তুমি গাদ্দারি করেছো? ও আল্লাহ, আমার ভুল হয়ে গেছে। আজ তোমার ইনসাফের আদালতে তোমার বিবেকের বিচার করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সন্তান বলবে, আল্লাহ বিবেকের বিচারটা যেহেতু করবেন, আমার একটা আবদার আছে। কি আবদার? আমারে যদি ফিডা একটা দেন, আমার আব্বা আম্মারে ডবল দিতে হবে। আল্লাহ তাও কোরআনে বলেন, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল, স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব স্বামীর। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, হে মুমিন, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, তারপরে তোমার আহালকে বাঁচাও। স্ত্রী স্বামী আপনা, স্ত্রী আহাল, মা বাবার জন্য সন্তান আহাল, একটা শিক্ষকের জন্য তার ছাত্র আহাল। জাহান্নাম থেকে নিজেও বাঁচেন, আপনার আহাল, ছাত্রকেও বাঁচাতে হবে। একটা ওয়ার্ডের মেম্বারের জন্য ওয়ার্ডের মানুষেরও আহাল, সরকারের জন্য গোটা দেশবাসী আহাল, আর গোটা দুনিয়ার উম্মতের জন্য উলামায়ে কেরাম দায়িত্বশীল। উম্মত হলো উলামায়ে কেরামের আহাল। এই জন্য উলামায়ে কেরাম নিজের ছেলেকে নিয়ে এত ভাবে না, নিজের সন্তান স্ত্রী পরিবার নিয়ে এতটা ভাবে না, এই উম্মতকে নিয়ে যতটা ভাবে। এই উম্মত যেন দুনিয়ায় শান্তির ঠিকানা পায়, যেন আখিরাতেও মুক্তির সনদ পেয়ে যায়। এই জন্য উলামায়ে কেরাম নিজের কষ্টকে স্বীকার করে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে দ্বীনের দাওয়াত দেয়, বুঝায়। একটা গালি দেয় না, বরং মাথায় হাত দিয়ে দোয়া করে আর সুন্দর ভাষা দিয়ে বুঝায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় বান্দা নিজেকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করো। আমি আল্লাহ, তুমি যদি এক হাত আগায় যাও, আমি আল্লাহ তোমাকে 2 হাত আগায় দিব, গুনাহ থেকে বাঁচায় দিব। আমি আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোন রাস্তা খোলা নাই। জাহান্নামের আযাব, আল্লাহর আদালত বড় মারাত্মক। এই ভয়টা অন্তরে যতদিন আসবে না, ততদিন পর্যন্ত মানুষ গুনাহ থেকে বাঁচবে না। আর এই ভয়টা অন্তরে আসার জন্য একটাই মাত্র পথ, উলামায়ে কেরামের সোহবত, উলামায়ে কেরামের নেক নজর। কেন? উলামায়ে কেরামের কাছে আল্লাহ স্পেশাল কিছু পাওয়ার দেন, তাও সবার কাছে না। আল্লাহ আলাদা কিছু প্রিয় বান্দা, এদেরকে আল্লাহ স্পেশাল পাওয়ার দান করেন। আর ওই পাওয়ার দিয়ে যদি নেক নজর দেয়, দুনিয়াওয়ালা মানুষটা আখিরাত মুখী হয়ে যাবে। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসা।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله রহমতের নবী বলেন তোমরা ভয় করো আল্লাহর প্রিয় বান্দা মুমিনদের ফেরাসাতের পাওয়ার সম্পর্কে, কারণ তারা যা দেখে তুমি তা কখনো দেখতে পাও না। ফেরাসাতের পাওয়ার। ওমর ফারুক খুতবা দিতেছে, হঠাৎ অপ্রাসঙ্গিক খুতবার মাঝে একটা আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। তিনবার আওয়াজটা দিলেন। সারিয়া পাহাড়, পাহাড়, পাহাড়। কই সারিয়া? যেখানে বসে ওমর আওয়াজ দিছেন ওই জায়গা থেকে 2000 কিলোমিটার দূর ইরানে সারিয়া যুদ্ধ চালাচ্ছে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, এই সারিয়া ওমরের আওয়াজটা পাইছিলানি? বলে কাছে, বলে কাছে বসে যেমন শোনা যায় তেমনি ওমরের আওয়াজ শুনেছি। কাদের কুদরত দারি বল কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত বহর হালে তুহি মেরা নিগাহদার। সফলতার ময়দানে আগাও, আল্লাহর আদালতের ভয়ে গুনাহ থেকে বাঁচো। আর এই গুনাহ থেকে বাঁচার জন্য লাগবে উলামায়ে কেরামের নেক নজর আর মা বাবার নেক দোয়া। তুমি যত বড় ইবাদত করনেওয়ালা হও, মা বাবার দোয়া না থাকলে তুমি ফেল। তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। মা বাবার দোয়া লাগবে নি? লাগবে, মানে দোয়া ছাড়া কেউ জীবনে সফল হতে পারবেই না। মা বাবার দোয়া জীবনের সফলতার এক চাবি। ছাত্রের জন্য শিক্ষকের দোয়া একটা সফলতার চাবি। এক আল্লাহর গোলাম যুবক আল্লাহর মহব্বতে একজন আলেমের বয়ান শুনে হেদায়েতের পথে চলে আসে। এমন ভাবে চলিয়াছে, জেনারেল লাইনের বান্দা, দুনিয়ামুখী ছিল, এখন আলেমের সোহবত পাইয়া তাহাজ্জুদও ছাড়ে না। 5 ওয়াক্ত তো পড়েই। তাহাজ্জুদও, একদিনের তাহাজ্জুদ যদি পড়তে না পারে মাথা গরম হয়ে যায়। অন্তরের মধ্যে আল্লাহ পাকের এতটা ভয়, আদালতের ভয়, 1 সেকেন্ডের জন্য কারোর সাথে একটা আড্ডা দেয় না, গল্প করে না। ইবাদত করতে 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 এমন মজা বান্দা পেয়ে গেছে, মনে মনে সিদ্ধান্ত নিল এলাকায় থেকে নামাজ পড়ি, বাইরে গেলে আবার পরিবেশটা ঘোলাটে হয়ে যায়, গুনা গুনা ভাব। এখান থেকে একটা নিরিবিল জায়গায় চলে যাই, একনিষ্ঠতার সাথে আমি আল্লাহর ইবাদত করব। এই চিন্তা করে যুবক সন্তান হঠাৎ একটা সিদ্ধান্ত নিয়ে নিল, আমার বাড়ির পাশের দূরে একটু জঙ্গল, ওখানে একটা বড় পাহাড় আছে, ওই পাহাড়ে যাইয়া আমি ইবাদত করব, আর এলাকায় ঘুরবো না। আল্লাহর বান্দারা যখন আল্লাহর জিকির করে ইবাদত করে, পেটের মধ্যে ক্ষুধা বেশি থাকে না। ইবাদতে বান্দার পেট ভরা থাকে, দুনিয়ার চিন্তাও থাকে না। আল্লাহর বান্দা যুবক সন্তান, ঘরের মধ্যে মা ছাড়া কেউ নাই, বৃদ্ধা মা ঘরের মধ্যে রাইখা যুবক আল্লাহর গোলাম ইবাদত করতে জঙ্গলের পাহাড়ে চলে গেল। ওখানে যাইয়া ওই পাহাড়ের চূড়ায় ছোট একটা ঝুপড়ি বানাইয়া ওখানে বসে ইবাদত করে, আর কোনো চিন্তা নাই, পাহাড় থেকে নামে না, জঙ্গলের কিছু ফল ফুল খাইয়া মোটামুটি জীবনটা চালায়, আর ইবাদতে ইচ্ছে নামাজ সময় কাটায় দেয়। একটা অনর্থক কথা জবানে বলে না, চক্ষু দিয়া কোনো বেগানাও নজরে পড়ে না, যদিও ইসলাম এটাকে বেশি সমর্থন করে না। কারণ একজন সাহাবী রহমতের নবীকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ
আমার মনে চায় আমি সারা রাত তাসবিহ টানি, নামাজ পড়ি, দিনের বেলা রোজা রাখি, বিয়ে শাদী করব না, দুনিয়াদারি করব না। নবী বলেছিলেন লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে একাকিত্ব বৈরাগ্যের কোনো স্থান নাই। ওই যুবক বৃদ্ধা মাকে ঘরে রেখে জঙ্গলের পাহাড়ে গিয়া ইবাদতে মশগুল, আর বাড়ি আসে না, ওখানে ইবাদত করে। হঠাৎ এইভাবে যাইতে যাইতে কিছুদিন মায়ের অন্তরটা কেমন যেন বেকারার হতে শুরু হলো। মা চিন্তায় পড়ে গেল, সন্তান আমার কই? যত বড় পাওয়ার হোক না কেন, মায়ের কাছে সন্তানের কোনো পাওয়ার চলে না। মায়ের কাছে শিশু বেলার মতোই সন্তান আদর পায়। মা ভাবতেছে কই গেল সন্তান? শুনছে পাহাড়ের ওই চূড়ায় ওঠে ইবাদত করে, এটা জানছে মা। যাই না, এখন সন্তান আসেও না বাড়িতে, মনে চায় সন্তানের চেহারাটা এক নজর দেখবে। মায়ের কলিজা ছটফট করে, সন্তান চিন্তাও করে না যে মা আমাকে দেখবে। অথচ মা বাবা সন্তানের দিকে তাকানোর তুলনায় সন্তান মা বাবার দিকে তাকানোটা অনেক বড় ফজিলত, অনেক বড় সওয়াব। রহমতের নবী বলেন, যেই সন্তান মুহাব্বতের নজরে মা বাবার দিকে তাকায়, বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব আল্লাহ দিয়ে দেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এরে আল্লাহর বান্দা ও কলিজার যুবক, ভালো করে শুনো, তোমার মতোই তো এই যুবক আল্লাহর মহাব্বতে রশি গলায় লাগায় পাহাড়ে চলে গেছে। বাড়ির এলাকায় ইবাদত করলে দুনিয়াদারির কারণে খেয়াল নষ্ট হয়, গুনাহ নজরে হয়। মসজিদে থাকি সওয়াব, মসজিদ থেকে বের হইলে আবার চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ শুরু হয়ে যায়। ওই যুবকটা এমন ভাবে আল্লাহর মহাব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে গেল, পাহাড়ের চূড়ায় গিয়া ইবাদত করে, আর বাড়ি যায় না। কিন্তু মা অন্তরকে বুঝাইতে পারে না। চিন্তা করল, আমি বুড়া মানুষ, আমার সন্তানের এক নজর দেখতে মনে চায়, কি করা যায়? আল্লাহর বান্দি বহু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিল, আমি মা একা একা হেঁটে হেঁটে আমি ওই পাহাড়ের চূড়ায় গিয়ে আমার সন্তানের সাথে মোলাকাত করব। দুনিয়ার মা একটা সন্তান যখন ভালো হইয়া সুন্দর আদর্শ নিয়ে চলে, ওই মা অন্তর দিয়া সন্তানকে দোয়া করে, সন্তানকে কাজের কোনো অর্ডার দিতে চায় না। মা অন্তর দিয়া সন্তানকে সম্মানের চেয়ারটা দিয়া দেয়, সন্তান যেন সম্মানে থাকে, মা এই সম্মানটা দিতে চায়। ইবাদত গুজার ওই যুবকের ইবাদতের অবস্থা দেখা মা বলে, আমি একা হলেও গিয়া সন্তানের দেখে আসি, আমার কষ্ট হলেও আমি যাব আমার সন্তানকে একটা নজর দেখার জন্য। এই সিদ্ধান্ত নিয়ে মা যখন ঘর থেকে বের হইল, সূর্যের গরম রোদের তাপের কারণে উপরের দিকে নজর দিতে পারে না। রহমতের নবী বলেন, এই হাতটাকে কপালের সামনে রাইখা পাহাড়ের চূড়ার দিকে তাকাইয়া মা বৃদ্ধা মানুষ পাহাড়ের নিচে বসে ডাক দিছে সন্তানের, এই সন্তান, আমি তোর মা পাহাড়ের নিচে আছি, একটা নজর দেখা আমাকে দিও। কতদিন হয়েছে তোমাকে দেখি না, আমাকে তুমি একটা নজর দেখা দাও। সন্তানকে মা এমন টাইমে আওয়াজ দিয়েছে, ওই সময় সন্তান নামাজের ভেতরে দাঁড়ানো। মায়ের আওয়াজটা পাহাড়ের চূড়ায় চলে গেছে। সন্তান চিন্তায় পড়ে গেল, এখন কি আমি নামাজ ছাড়বো, নাকি মায়ের ডাক বন্ধ করে নামাজের মধ্যে থাকবো, না মায়ের ডাকে সাড়া দিয়ে নিচে নামবো? সিদ্ধান্তের এক পর্যায়ে সন্তান ভেবেই নিল, মা ডাকছে ডাকুক, আমি মায়ের ডাকে সাড়া দিব না, আমি আল্লাহর ইবাদতে মশগুল, আমি নামাজেই দাঁড়ায় থাকবো। মা একবার দুইবার তিনবার ডাকার পরে সন্তান মায়ের ডাকে জবাব না দিয়া ইবাদতে আছে মশগুল। মা
অন্তরে হালকা কষ্ট নিয়ে এবার বাড়ির দিকে সন্তানের না দেখেই রওনা। মনের কষ্ট এতটুকুই, মনে মনে ধারণা আমি আর আসবো না। এই সন্তান যদি আমাকে দেখা না দেয় আর আমার কপালে দেখার কোনো ভাগ্য নাই, আমি বুড়া মানুষ কষ্ট করে আর আসতে পারবো না।